الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خاصة على حبيبه وخليله محمدا الذي تنحل به العقد وتنفرج به الكرب وعلى آله وأصحابه الذين اتبعوهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. আমরা সকলে প্রাণ খুলে মহব্বতে দরাজ গলায় আল্লাহ পাকের কালাম থেকে তেলাওয়াত করে কষ্ট হবে? সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: ما قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه شفعه الله يوم القيامة 10 من أهله وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل জোরে 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 পড়ে জোরে জোরে পড়েন। আল্লাহু
وعلى آل سيدنا गलियों में तेरे फिरता कदमों में तेरे घिरता गहे जार जार रोता गहे बेकरार होता अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना फिर फरान की हर जर्रे को चमका दे फिर शौक़ तमाशा दे फिर ज़ौक़ तक़ाज़ा दे अल्लाहुम्मा नसीमा जानिबे बतहा गुजर कुन ज़हवालम हबीब रा खबर कुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहब्बत जिक्र करुन ला इलाहा ला इलाहा জিকিরের সাথে সাথে একটু সামনে আগাবার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে পিছনে তাকাবার জন্য বলি নাই তো সামনে আরো জায়গা আছে যার কাছে যতটুকু জায়গা আছে সবটুকু সামনে পূরণ করে বসুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চাঁদ ময়দানে আদর্শ ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ১১তম তাফসীরুল কোরআন মাহফিলের পরম সদাবাজন সভাপতি হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কিরাম, ওয়াইজিন নিজাম, প্যান্ডেলে বসাই অঞ্চলের সকল স্তরের উলামা ও মাশায়েখ নিজাম, বিভিন্ন মাসাজিদের আইমা ও খুতাবায়ে নিজাম, দূর দূরান্ত থেকে
ওয়াজ শোনার জন্য ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন ভাইরা, পর্দার আড়ালে ওয়াজ শোনার জন্য আগ্রহ করে অপেক্ষারতা আমার পরম শ্রদ্ধাস্পদ মা ও বোনেরা, সকলকে আমি আবারও আমার হৃদয়ে নিংড়ানো সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, শুরুতে আমরা শুকরিয়া আদায় করে নেই যে মাহবুদ আমাকে আপনাকে বাড়ি ঘরের ভালোবাসা, অনেক জরুরি কাজ পিছনে ফেলে আখিরাতের কথা, মুক্তির কথা স্মরণ করে এই কোরআনের মাহফিলে ছুটে আসার জন্য মনের ভিতরে চুম্বকের মতো টান পয়দা করে দিয়েছেন। অনেক আরামের ঘুমকে ভুলাই দিয়েছেন। সে মালিকের দরবারে আমরা সকলে মিলে একবার চিৎকার দিয়ে আদায় করি কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নিবেদন করছি প্যারা রাসূল আকা ও মাওলা তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন সাহিবুল হিজরাতাইন মুহিব্বিল ফুকারা ওয়াল মাসাকিন, সারা বিশ্ব মানবতা নয়, শুধু কুল কায়নাতের অফুরন্ত রহমতের ভান্ডার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আসার কারণে এই পৃথিবীটাকে সুন্দর আদর্শে সাজিয়েছেন, মানুষকে মানুষের মর্যাদা উন্নীত করার তালিম দিয়েছেন। একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য এই কোরআনকে বিশ্ব মানবতার সামনে মডেল হিসেবে হাজির করে দিয়ে গিয়েছেন। সেই নবীজির রূহের পরে আজকের এই বিলাদতের মাসে, রবিউল আউয়ালের মাসে চাঁদপুরের এই ঐতিহাসিক ময়দান থেকে আমরা সালাম নিবেদন করছি, হৃদয় নিংড়ানো সালাম। নবীজির রূহের পরে সশ্রদ্ধ সকল ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা উজাড় করে দিয়ে নবীজিকে সালাম জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সালাম নবীজির রূহে পৌঁছে দিন, সবাই বলে আমিন। বন্ধুগণ, কুরআনুল কারীমের সূরা আল ফাতহ এর সর্বশেষ আয়াত অর্থাৎ 29 নম্বর আয়াতের প্রথম দিকের কিছু অংশ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বুঝতে পেরেছেন আমার আলোচনা এর মাঝে চলবে, ঘুরবে, ফিরবে। বেশি সময়ও মনে হয় নেই, যেমন আমার কাছে নেই। যেভাবে বাঘা বাঘা আলেম ওলামাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সকলকে মিলাইলে যারা ঘন্টার পর ঘন্টা একজনই রাত 10টা পর্যন্ত চালাইতে পারে, কিন্তু মাহফুজ ভাইয়ের দিক নির্দেশনা অনুসারে বোঝা যাচ্ছে 3 জনে মিলেই 10টা চলবে। সুতরাং 1 ঘন্টা করেও খুব পড়বে না। তো সে কারণে এই অল্প সময়ের ভিতরে আমি খুব লম্বা ভূমিকা না দিয়ে চেষ্টা করব সরাসরি আল্লাহ পাকের কালামের ভিতরে চলে যেতে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আপনাদের মনের কথাগুলো কোরআনের সাথে মিশিয়ে বাস্তব সমস্যার সমাধানগুলোর পথে এগিয়ে নেওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখানে 3টি বিষয়ের আলোকপাত করা হয়েছে। প্রথমত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ তাআলা নবীজির খানিকটা পরিচয় দিয়েছেন। কোরআনে অন্য জায়গায় অনেক পরিচয় দিয়েছেন, এখানে এটুকু বলেছেন। আর বলেছেন ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা, কিছু লোক নবীজির চারপাশে থাকতেন, যেমন পীর মুরিদরা পীর সাহেবকে ঘিরে ঘিরে থাকে। আল্লাহ রসুলকে কিছু মানুষ চারপাশে ঘিরে ঘিরে থাকতেন, এদের পরিচয় দিয়েছেন। তারা কারা? সবাই বলতে পারলেন না। নেতার পাশে কারা থাকে? কর্মীরা। আর আমার নবীজির পাশে যারা থাকতেন তাদের বলা হয় কি? সাহাবী, যারা বিশ্বাসের সাথে, ঈমানের সাথে নবীজিকে দেখেছে। ঈমানের সাথে না থাকলে পাশে থাকলেও কাজ হবে না, এরা মুনাফিক হয়ে যেতে পারে। আবু জেহেল নবীজিকে দেখেছে ঠিকই 20 গজের মাথা থেকে, কিন্তু তাকে কাফের বলা হয়েছে। সুতরাং ঈমানের সাথে দেখা শর্ত সাহাবী হওয়ার জন্য। আল্লাহ তাআলা সেই
জাবাজ কিছু মানুষের কথা এখানে তুলে ধরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুলের কিছু কথা চলবে এবং সাহাবায়ে কেরামের কিছু কথা এখানে বলেছেন। তারা কি, তারা কেমনে চলতেন, কি করতেন, তারা কি নামাজি ছিল না বেনামাজি ছিল, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই আয়াতের খুব শেষ দিকে এসে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে পেশ করেছেন। মোটামুটি কথা হচ্ছে রাসূলুল্লাহর জীবন আদর্শ আর সাহাবায়ে কেরামের জিন্দেগি হলো আজকের মুমিনদের জিন্দেগি, ঠিক না? বলেন ঠিক কিনা? আমি এই বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। চলুন আল্লাহ পাক ইরশাদ করছেন, রবিউল আউয়াল মাস যেহেতু, এই আয়াতের ভিতরে নবীজির কথা কিছু আসতে হবে। আমাদের এই সব অঞ্চলে বাংলাদেশে সুন্নি মানুষের সংখ্যা অনেক বেশি। আমরাও সুন্নি। আমরা কি সুন্নি না নাকি অন্য কিছু? যারা রাসূলুল্লাহর সুন্নতের ইত্তেবা করে, কোরআন এবং সুন্নাহর উপর চলে, তারাই তো সুন্নি নাকি? তা আমরা কি কেউ এর বাইরে আছি? প্রিয় নবীজির কিছু কথা হবে। চলুন আমরা আগে আয়াত শুনি। আল্লাহ পাক ঘোষণা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক ঘোষণা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নন। কারোর সাথে তার কোন সম্পর্ক থাকুক বা নাই থাকুক, আমি আল্লাহ মুহাম্মদের সাথে আমার সম্পর্ক জুড়ে দিলাম। তিনি আমি আল্লাহর রাসূল। হে আবু জেহেল, মুখ সামলিয়ে আমার মুহাম্মদের ব্যাপারে কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদের সম্পর্ক কার সাথে? কি হিসেবে? রাসূল হিসেবে। কি হিসেবে? রাসূল হিসেবে। রাসূল হিসেবে। আপনাদের কোন নেতার সাথে ছোট্ট একটা ল্যাংড়া কর্মীর সম্পর্ক থাকে, সেই নেতারে সবাই সালাম করে কিনা? তার ভয়ে গোটা গ্রাম থরথর করে উঠে কিনা? আর যদি মন্ত্রী মহোদয়ের সাথে থাকে তাহলে কথাই নাই। আল্লাহ বড় না নেতা বড়? ওরা দুনিয়ার সমস্ত নেতাদের এক পাল্লায় রাখা হলে আমার আল্লাহর সাথে মিলবে? আল্লাহর সাথে সম্পর্ক কার? রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, খবরদার আমার বন্ধু দুশমনেরা, তোমরা হুঁশিয়ার হইয়া যাও। আমি আল্লাহ ডিক্লার করে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আমি আল্লাহর রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। যারা আমার রাসূল মুহাম্মদের চারপাশ ঘিরে বসবাস করত, এই মানুষগুলোর কিছু প্রশংসা, কিছু বৈশিষ্ট্য, কিছু পরিচয় রয়েছে। আমার আল্লাহ এক নাম্বার পরিচয় দিলেন, আশিদ্দাউ আলাল কুফফার। কাফের বেদিনদের মোকাবেলায় আমার নবীর চারপাশে যে মানুষগুলো থাকতো, তারা ছিল হিমালয় পর্বতের মতো অটল অবিচল আপসহীন খড়গহস্ত। জোরে জোরে সুবহানাল্লাহ। আপোষ করে নাই, মাথা নত করেনি। যখন যে অবস্থায় যেখানে ইসলামের বিরুদ্ধে শত্রুরা মাথা উঁচু করেছে, আল্লাহ নবীর সাহাবায়ে কিরামের হুঙ্কারে সারা দুনিয়ার কাফেররা থর থর করে কেঁপে উঠেছে। ঠিক না বেঠি? আশিদ্দা। আল্লাহর কালাম যত বড় তার ওজন তত বড়। তারা ছিল আশিদ্দা,
প্রবল প্রতাপশালী, এক অটল অবিচল খড়গহস্ত দুশ্মনের মোকাবেলায়। এদেরকে দেখতে পাবে আল্লাহর দুশ্মনদের মোকাবেলায় যেন রয়্যাল বেঙ্গল টাইগার এক একটা সিংহের মতো গর্জে উঠত। কখনো আপোষ করেননি? করছে? আমরা আপোষ করি? করি না। কে বলছে? আমরা রসুলকে ভালোবাসি কিনা? আপোষ করি কিনা কাফের সাথে? মাথা নত করি কিনা তাদের কাছে? তাদের সমস্ত কৃষ্টি সভ্যতা আচার আচরণের কাছে আজ আমরা কি গোলামে পরিণত হয়েছি? শুধু জিম্মি নয়, আমরা শরবতের মতো গিলি গিলে খাচ্ছি। কিন্তু সাহাবা কি এরকম করেছে? আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য তালিম আছে না? না, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হযরত আলী হুঙ্কার দিয়ে উঠেছে। এই সূরার ভিতরে যখন রাসূলুল্লাহর হুদায়বিয়ার সন্ধিতে ওই সন্ধি চুক্তিনামা লেখা আরম্ভ হয়েছে, হযরত আলীকে বলা হয়েছিল, আলী তুমি আমার পক্ষ থেকে চুক্তিপত্র লিখে দাও। হযরত আলী যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাযা তাওকীদ মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুক্তিপত্র 10 বছরের জন্য মক্কার কাফেরদের সাথে আল্লাহর নবীর এক ঝাঁক মুসলিম পাগলেরা চুক্তিবদ্ধ হচ্ছে। তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটি আল্লাহর দুশমনেরা হযরত আলীকে লিখতে দেয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আলীকে এই শব্দটি লিখতে দেওয়া হয় নাই। তারা বাধা সৃষ্টি করেছে, আলী মুহাম্মদের নামের শেষে রাসূলুল্লাহ লিখতে পারবা না। এই সূরার নাম হচ্ছে বিজয়ী সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার নাম কি? বিজয়। সেদিন লিখতে দেওয়া হয়নি। হযরত আলী বলেছিলেন, খবরদার, এই মুহাম্মদের জন্য, তাকে বিশ্ব নবী মানার জন্য, আল্লাহর রাসূল হিসেবে তাকে গ্রহণ করার জন্য আমি আলী বাড়িঘর ছেড়েছি, সমস্ত আরাম আয়েশের বুকে লাথি মেরেছি। আজকের সন্ধির পাতায় যদি মুহাম্মদের নামের শেষে রাসূলুল্লাহ লেখা না যায়, আমি আলীর পক্ষে এই চুক্তি লেখা সম্ভব হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। মাথা নত করেছে? করছে? হুঙ্কার দিয়ে উঠেছে, খবরদার, আমাকে রাসূলুল্লাহর নামের শেষে রাসূলুল্লাহ কেটে দেওয়ার জন্য বলা হলে আমি আলীর পক্ষে এই নাম লেখা সম্ভব হবে না। এই কথা বলে হযরত আলী কলমটা একটা ধাক্কা মেরে ফেলে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহর নাম না লিখতে পারলে আল্লাহর নবীর ইহানত হবে, বেইজ্জতি হবে, হুজুরের সম্মানের আঘাত হবে। আমি আলীর কলম দিয়ে কথা আমি লিখবো না। আজকে রাসূলুল্লাহর নামে বেইজ্জতি হচ্ছে কিনা? নবীজিকে খারাপ বলা হচ্ছে কিনা? আমাদের হজকে খারাপ বলা হচ্ছে কিনা? আমাদের কোরআনকে খারাপ বলা হচ্ছে কিনা? কোরআনের পক্ষের লোকদেরকে জুলুম নির্যাতন করা হচ্ছে কিনা? কাফের বেদিনরা যায় যায় বলছে তাই আমাদের দেশে বাস্তবায়ন হচ্ছে কিনা? কোরআনের আইন কি বাস্তবায়ন হচ্ছে? আল্লাহর রাসূলের মর্যাদা কি যত্র সর্বত্র প্রতিষ্ঠিত হচ্ছে? রাসূলের মান ইজ্জতকে দফায় দফায় সুযোগ পেলেই এদেশের কিছু আল্লাহর নবীর দুশমন, মুসলিম উম্মার দুশমনেরা সুযোগ বুঝে তাদের সেই চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায় কি ঘটায় না? নবীজির মান ইজ্জতের উপর আঘাত করেছে কিছুদিন আগে, কয়েকদিন আগে। আপনারা তো জানেন কিরকম করেছে।
বলেছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। মক্কার মানুষগুলো গরিব, মরুভূমির মানুষ, তাদের খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নাই। এদের ব্যবসা বাণিজ্যের জন্য আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হজের মাধ্যমে একটা ব্যবসা চালু করেছে। এরপর বলেছে হজ করতে যে লোকগুলো যায় তারা সেখানে শুধু অলসের মতো খায় আর টাকা পয়সা অপচয় করে। এই কথাগুলো কি সঠিক? আল্লাহ রসুলের শানে এটা কি বেয়াদবি নয়? আপনারা কি হযরত আলীর মতো গর্জে উঠতে পেরেছেন? এটাই আমার বক্তব্য। আল্লাহ রসুল কি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এইভাবে কোন মুসলমান যদি রসুলুল্লাহর নামের আগে পরে সম্মানজনক শব্দ ব্যবহার না করে ডাক দে, আর যাই হোক, এই মুসলমানের ঈমান থাকতে পারে? আপনারা বলেন। আমি 1.5 টাকার কলিমুদ্দিন মাওলানা এখানে এসে বইছি, আপনার মাহফুজ ভাই আমার নামের আগে পরে কত টাইটেল লাগাই দিছে না? দিছি কিনা? এটা না লাগাইলেও পারতেন। ওরা ভদ্রতা জানে না, এরা শিষ্টতা জানে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সম্মান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে কথায় কথায় কোরআনের পাতায় পাতায় সর্বত্র আমার নবীজির নামটা পর্যন্ত ধরে ডাক দেয় নাই, কোথাও নবীজিকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দেয় নাই। দিয়েছে কিনা বলুন? সম্মানজনক শব্দ ব্যবহার করেছে। আর তুমি 1.5 টাকার একটা মন্ত্রী উঁচু তলার চেয়ার পাইয়া ফেরাউনের মতো কোথায় কি লাগাই দিবা, কথা কোথায় জুড়ে দিবা, তোমার মাথায় আর কোনো হুঁশ নাই। আমার নবী শানে কথা বলতে সাবধানে বলার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার শানে বেয়াদবি করা যাবে না, এটা আল্লাহর ওয়াদা। আর সেটা রক্ষার জন্য আজকে সাহাবী আসবে না, আল্লাহ রসুলের এক একটি উম্মত বরিষ্ঠ সাহাবীর ভূমিকায় ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আর ওই সব আবু জাহেলদের প্রতিবাদে উত্তাল ঢেউয়ের মতো রাজপথ কাঁপিয়ে তুলতে হবে। আপনারা রাজি আছেন কিনা? হাত তুলে দেখান। বন্ধুরা আমার প্রসঙ্গ মনে হয় বদলে যাচ্ছে। হজ কি নবীজি করেছেন না আল্লাহ করেছেন? কাবা কি নবী আইসা তৈরি করছে না নবীরও হাজার হাজার বছর আগে কাবা? বড় কে, কাবা বড় না রসুল বড়? বয়সে কে বেশি বড়? কাবা বড়। হাজরে আসওয়াদ বড় না রসুলুল্লাহর বয়স বেশি? হাজরে আসওয়াদের বয়স বেশি। মাকাম ইব্রাহিমের বয়স বেশি না রসুলুল্লাহর বয়স বেশি? তাহলে হজ কি রসুলুল্লাহ চালু করেছে না আল্লাহ চালু করেছে? তাহলে আমার নবীকে যে ব্যবসায়ী বললা, তোমার মতো দুর্নীতিবাজ ব্যবসায়ী আমার নবী নয়। তোমরা গোটা বাংলাদেশকে ফোকলা করে দিচ্ছ আর রাসূলুল্লাহর নামের সাথে ব্যবসায় জুড়ে দিচ্ছ। এই ধরনের বেয়াদবি শব্দ বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে বরদাস্ত করবে না। আমরা এটা মেনে নেব। রাসূলুল্লাহ কি ব্যবসায়ী ছিলেন? আপনারা কি মনে করেন? ব্যবসায়ী যদি হতো আল্লাহর রসুলের নামে কোথাও কি 1 কাঠা জমিনের দলিল আছে? আছে? আমার নবীর নামে কোথাও একটা দোকান আছে? রাসূলুল্লাহর জায়গায় পৃথিবীতে কোন মানুষকে দ্বিতীয়বার বসাবার কোন সুযোগ আছে? নাই। বন্ধুরা আমার, সূরা ইখলাস যখন নাজিল হলো, আল্লাহর দুশমনেরা নবীজিকে ঘেরাও করে ধরলো। ও মুহাম্মদ, যে রবের কথা তুমি বলো, তোমার এই রব কিসের তৈরি? লাকড়ির তৈরি কিনা? তোমার রব কি স্বর্ণের তৈরি?
তোমার আল্লাহ কি চান্দির তৈরি? তোমার আল্লাহর পরিচয় আমাদের সামনে দাও। তারা বলতে লাগলো, তোমার রবের বাবা কে, তোমার রবের দাদা কে, তোমার রবের মা কে, কি তার বংশ পরিচয়? আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের জন্য বিভ্রান্ত করা শুরু করে দিল। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, বসে কেন রইলি? তাড়াতাড়ি যা, আমার বন্ধুর দ্বারা বিভ্রান্ত করে ফেলবে, তাড়াতাড়ি যা। অমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক সেকেন্ডের ভিতরে সূরা ইখলাসের হাদিয়া লয়ে আমার নবীর সামনে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু জেহেলরা ঘেরাও করে ধরল, খবরদার মুহাম্মদ, এই সূরা পড়া যাবে না, এটা যদি পড়ো আমাদের হুবাল বাজবে না, লাত মানবে না, মানাত বাজবে না, এদের সবাই কবর রচিত হবে, আর এসব দেব দেবীকে কবর দিয়ে আমরা তোমার এক আল্লাহর সূরা ইখলাসের উপরে বিশ্বাস করতে পারবো না। সারা দুনিয়ার খ্রিস্টানদের গলায় ছুরি দিয়ে দেওয়া হলো। তারা বলতো হযরত ঈসা আল্লাহর পুত্র, বিবি মারিয়াম আল্লাহর বান্দিকে আল্লাহর স্ত্রী বানিয়ে দিয়েছে। গোটা দুনিয়ার খ্রিস্টানদের বিশ্বাস এবং নিঃশ্বাসের উপরে সূরা ইখলাস যখন আঘাত হানলো, তারা সবাই মিলে আমার নবীজিকে সেদিন ঘেরাও করে বলেছিল, মুহাম্মদ, আজকের পর থেকে এই সূরা বলতে পারবা না। এই সূরার প্রত্যেকটি আয়াত আমাদের কলিজার ভিতরে এক একটা পিস্তলের গুলির মতো আঘাত হানছে। এই সূরা ইখলাসের আয়াতগুলো তুমি পড়তে পারবা না। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, খবরদার আবু জেহেলরা, আমাকে তোমরা ধমক দিয়ে লোভ লালসা দেখায়া আল্লাহর কালাম থেকে এক চুলও সরাতে পারবা না, তোমাদের কথায় আমি পিছু হটবো না। আবু জেহেলরা বলল, তুমি যা চাও তোমাকে তাই দেব, তবু এ সূরা পড়তে পারবা না। সেদিন আমার নবীজি বলেছিলেন, তোমরা যা পারবা না তাও যদি আমার হাতে এনে দাও, ধরে নাও এক হাতে সূর্য, তোমরা এনে দিতে পারবা না, যদি এনেও দাও আর এক হাতে চন্দ্র যদি আমার হাতে এনে দাও, আমি মুহাম্মদ তোমাদেরকে বলে দিলাম, সাফ সাফ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ কি তোমরা এই সূরা থেকে এক চুলও পিছে হটাইতে পারবা না। আল্লাহর নবী সেদিন এটাও ঘোষণা করেছিলেন, শোনো আবু জেহেল, আমি মুহাম্মদ যদি চাই সারা মক্কা মদিনার বড় বড় পাহাড় গুলো স্বর্ণ চান্দিতে পরিণত হইয়া আমার ডাইনে বামে মহাসমুদ্রের পানির মতো গড়াইয়া গড়াইয়া চলতে থাকবে, তোমাদের এই স্মরণের দুনিয়া লোভ লালসা আমি মুহাম্মদ টলাইতে পারবে না। মক্কার সমস্ত পাহাড় গুলো স্বর্ণ হয়ে নবীজির ডাইনে বামে চলতো। সেই নবীকে বলা হচ্ছে ব্যবসায়ী। তারা কিছুই জানে না নবী সম্পর্কে, অনেক কিছু জানতে পারে, হজ এবং মক্কা সম্পর্কে তাদের 2 পয়সার জ্ঞানও নাই। এরা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, বরং কোরআনের ব্যাপারে তাদের অ্যালার্জি, চুলকানিতে ভরা। কোরআনের কথা বললে তারা বরদাস্ত করে না। কোরআন পড়লে তারা জানতো হজের মাহাত্ম্য কি, হজ কি নবী চালু করেছেন না আল্লাহ চালু করেছে। আল্লাহ পাক বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন।
ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মা দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না আউয়ালা বাইতিন, এ ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর যা আমি বাক্কা অর্থাৎ মক্কা নগরীতে স্থাপন করেছি। যে মক্কা পৃথিবীর চতুর্দিকের দৈর্ঘ্যের বিবেচনায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বিবেচনায় যে মক্কা দুনিয়ার মাঝখানে অবস্থিত, আমি কাবাকেও গোটা পৃথিবীর মানুষের মাঝখানে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এটাকে আমি গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। আমি কাবার চতুর্পাশকে বরকতময় করে দিয়েছি, আর এর ভিতরে রেখে দিয়েছি ফীহি আয়াতুম বাইয়িনাতুন, এই কাবার আঙ্গিনা আমি অসংখ্য স্পষ্ট ঈমানের আর ইসলামের নিদর্শন গুলো দিয়ে ভরপুর করে দিয়েছি। পৃথক করে আল্লাহ তাআলা বর্ণনা করছেন মাকামু ইব্রাহিম, কাবার ভিতরে আমার জান্নাতি পাথর আজরে আসওয়াদ রয়েছে। কেউ যদি একবার তাকে স্পর্শ করতে পারো, তোমার সারা জিন্দেগি সমস্ত গুনাহের কালিমা মুহূর্তের ভিতরে চুষে নিয়ে তোমাকে জান্নাতের উপযোগী পবিত্র বানাইয়া দেবে। আল্লাহ পাক বলেন আমার হাতিমে কাবা, যাও কাবার উত্তর কর্নারে, সেখানে গিয়ে নামাজ আদায় করো, আমি তোমার সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। কাবার সামনে যাও, আমি আমার ইব্রাহিম, যেই ইব্রাহিম নমরুদের আগুনের কুণ্ডলিতে জ্বলে পড়ে আমি মাবুদের প্রেম প্রকাশ করেছে, তবুও নমরুদের কাছে মাথা নত করেনি। আমি ইব্রাহিমকে দিয়ে কাবার রাজমিস্ত্রির কাজ করাইছি, আর তার ছেলে ইসমাইলকে দিয়ে আমি ইব্রাহিমের যোগালি বানিয়ে দিয়েছি। বাবা পুত্রের পায়ের তলায়, ইব্রাহিমের এই কদমের তলায় কাবার পাথরগুলো অটোমেটিক লিফটের মতো যখন যেখানে প্রয়োজন হয়েছে আমার কাবার সাদ পর্যন্ত ইব্রাহিমকে প্রয়োজন মতো সাহায্য করেছে। সেই ইব্রাহিমের বরকতের কদমটা আমি আল্লাহ আমার কাবার আঙ্গিনায় গোটা দুনিয়ার মানুষের জন্য রেখে দিলাম। বন্ধুরা আমার, হযরত ওমর হজ করার সময় আল্লাহর নবীর সাথে কাবা তওয়াফ করতে শুরু করলেন। করতে করতে হঠাৎ নবীজির পাগল ওমর রাসূলুল্লাহর চাদর টেনে ধরে আর বলে, নবী গো, এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আল্লাহর নবী হযরত ওমরকে ধমক দিলেন, ওমর, তোমার কথায় কি নামাজ হবে? তুমি কেন আমাকে থামাই দিলা? হযরত ওমর বলেন, নবী গো, আমার কেন জানি মনে চায় এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পাগল হযরত ওমরের কলিজার ভিতরে যে ভাবনার উদয় হয়েছে, আমার আরশের মালিক আল্লাহর হৃদয়ের সাথে ওমরের ভাবনা একাকার হয়ে গিয়েছে। মুহূর্তের ভিতরে জিবরাইল পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক ডিক্লার করে দিলেন, ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি হজ করতে আসো,
আমার নবী ইব্রাহিমের মাকামে সোনালী বাক্সের ভিতরে, সুরক্ষিত এই বাক্সের ভিতরে আমার নবী ইব্রাহিমের যে কদমের চিহ্ন আমি রেখে দিয়েছি, ওই জায়গায় বসে দুরাকাত নামাজ তোমরা আদায় করো, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। গোটা আরব জুড়ে, মক্কা মদিনা জুড়ে ইমানদারদের নিদর্শন আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। আরাফার ময়দানে যাওয়া ছাড়া একজন মুমিনের কলিজা বড় হবে না, তার ভাবনার আকাশ সম্প্রসারিত হবে না। আরাফার ময়দানে যাও রে, দেখতে পেবে আমার নবী কত বড় নবী। নবীজির কালো কালো ফিলারের মতো আফ্রিকান উম্মতেরা, আবার দেখতে পাবে ইউরোপের সাদা দবদবে সুন্দর মানুষেরা, আবার দেখতে পাবে ইন্দোনেশিয়ার, চায়নার ছোট ছোট মানুষগুলো, ভারতের বিভিন্ন আকৃতির মানুষেরা, লাখো কোটি ভক্তরা মিলে যখন আরাফার ময়দানে লাব্বাইক লাব্বাইক বলে, তখন তুমি বুঝতে পাইবা আমার নবী কত বড় নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সাফা মারওয়ায় বাড়াইয়া যাও, দেখতে পাবে আল্লাহর বান্দি হাজেরা কিভাবে সাফা মারওয়ার মাঝখানে দৌড়াতে দৌড়াতে আমার মাবুদকে রাজি করায়া ইসমাইলের পায়ের তলায় সারা দুনিয়ার মানুষের জন্য জান্নাতের নহর জমজম চালু করে দিয়েছে। আল্লাহর বান্দি হাজেরাকে, শিশুপুত্র ইসমাইলকে নেকড়া জড়ায়া নবী ইব্রাহিম যখন কাবার আঙ্গিনায় বনবাসে, মা হাজেরা বলে, স্বামী গো, জনমানব শূন্য, খাদ্য পানি শূন্য, এ কাবার আঙ্গিনায় কেন গো আমারে রেখে যাও? আমি কিভাবে থাকবো? চারপাশ ঘিরে পাহাড়ি নেকড়ে, বাঘ আর শিয়ালের আনাগোনা, কোন মানুষ নাই, আপনজন নাই, খাদ্য বলতে নাই, পানি বলতে নাই, এই জায়গায় কেমনে আমি থাকবো? হযরত ইব্রাহিম বলেন, স্ত্রী গো, আমিও চাই না আমার শিশুপুত্র ইসমাইলকে এখানে রেখে যায়। ও স্ত্রী, আমার আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা আমি ইব্রাহিমের না, এই কারণে তোমারে কাবার আঙ্গিনায় আমার পুত্র সহ রেখে যাচ্ছি। হযরত হাজেরা সেদিন ইব্রাহিমকে অভয় দিয়ে বলেছিলেন, স্বামী গো, ও স্বামী, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে তবে আমি বিশ্বাস করলাম এই মরুভূমির পাহাড়ের ভিতরে আমার আল্লাহ আমারে পাহারা দেবে। থাকতে থাকতে খাদ্য পানি শুকিয়ে গেল। হযরতে হাজেরার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। খাদ্যের জন্য কোনো ব্যবস্থা রইল না, এক ফোঁটা পানিও মরুভূমির ভিতরে পাওয়া যায়। শিশুপুত্র ইসমাইলের চিৎকারে আল্লাহর আকাশ ভারী হয়ে উঠছে। হযরতে হাজেরা নিরুপায় হইয়া সাফার দিকে তাকাইয়া দেখতে পায় যেন সূর্যের ঝলকানিতে সাফার পাহাড়ের থেকে পানি গড়াইয়া পড়ে। হযরতে হাজেরা কাবার থেকে একটা দৌড় দিয়ে সাফার পাহাড়ে আসে, এসে থেকে পানি নাই। আবার মারোয়ার দিকে তাকায়, দেখতে পায় মারোয়ার পাহাড় থেকে যেন দপদপ করে গড়াইয়া পানি পড়ে। মা হাজেরা দৌড়ে মারোয়ার ঘোড়ায় যায়, এদিকে শিশুপুত্র ইসমাইলের দিকে তাকায়। যখন ইসমাইলের দিকে তাকায় একটু দৌড়াইয়া যায়। সারা দুনিয়ার হাজিদের জন্য সাফা মারওয়ার চক্করের ভিতরে একটু দৌড়ানো লাগে।
আল্লাহ পাক বলে হাজিরা রে, আমার হাজিরারে স্মরণ কর, এই দোয়া কবুল হওয়ার জায়গারে স্মরণ কর। আমার বান্দি হাজিরা সেদিন শিশু পুত্রকে খেয়ে ফেলার বয়ে তার জীবন বাঁচাবার জন্য সাফা মারোয়ার মাঝখানে পানি পানি করে যেভাবে দৌড় দিয়েছে, সাফায় দৌড়ায়া যায়, মারোয়ায় পানি দেখায়, মারোয়ায় যায়, সাফায় পানি দেখায়, কিন্তু দুধু বালি ছাড়া আর কিছু নাই। হযরত হাজেরা যখন এইভাবে চক্কর দে, আমার আল্লাহ বলে জিব্রাইল রে, বসে কেন রইলি রে? আমি রহমতের, আমি রহমানের নামের বেইজ্জতি হইয়া যাবে। দৌড়াইয়া যা, আমার ইসমাইলের পায়ের তলায় জান্নাতের নহর থেকে একটা পানির ঝর্ণা চালু কইরা দিয়া। সপ্তম চক্কর শেষ না হতে মা হাজেরা তাকায়া দেখে হযরত ইসমাইলের পায়ের তলায় দমকলের মতো লাফায়া লাফায়া পানি উঠতে শুরু করেছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। মা হাজেরা দৌড়ে গিয়ে যখন দেখতে পেল মরুভূমির ভিতরে হঠাৎ পানি, নিয়ামতের মতো মনে করে মা হাজেরা বালি দিয়া বাঁধে, পাথর এনে বাঁধে, পানি বাঁধ মানে না। কবিলায় জুরহুমের লোকেরা এসে মা হাজেরাকে বলে, মাগো তুমি মনে হয় এই কুবের মালিক, আমাদেরকে ওই পানির জন্য তোমাদের প্রতিবেশী বানায়া দাও। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই কাবাকে আমি মক্কার অভ্যন্তরে গোটা পৃথিবীর মানুষের জন্য বরকতে ভরপুর করে দিয়েছি। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমি জানতে চাই, আমার দেশে যারা হজ নিয়ে কটাক্ষ করো, তুমি কিসের হজ করেছো, কিসের কাবা করেছো? এবারেও শুনেছি দুটা নাম করা নাস্তিক আল্লাহর ঘরে হজ করতে গিয়েছে। কেন গিয়েছো তোমরা? কেন এই মুনাফিকি করো? আল্লাহর নবীর সইতে পারো না, মসজিদকে সইতে পারো না, মাদ্রাসাকে সইতে পারো না, আলেম উলামার নাম শুনলে তোমাদের কলিজায় আগুন ধরে। এত সব মুনাফিকি বাংলাদেশে করে আল্লাহর ঘরে কেন হজ করতে যাও? আমার বিশ্বাস যদি কাবার হাত থাকতো আর লম্বা ঝাঁটাটা লইয়া তোমাদের পিটায়া পিটায়া বলতো, তোদের মতো নাস্তিক আমার আরবের সীমানায় আসবি না। বন্ধুরা আমার, আমি জানতে চাই, যারা এইভাবে স্পষ্ট হজ এবং মক্কার বিবরণকে উপেক্ষা করে এখানে ব্যবসায়ের গন্ধ খুঁজে পায়, আল্লাহর নবীকে অসম্মান করার দুঃসাহস দেখায়, ওইসব নাস্তিক মুরতাদদের মোকাবেলায় বাংলাদেশের 16 কোটি মুসলমান বেঁচে থাকতে 1 ইঞ্চির জন্য তাদেরকে বাংলাদেশে সুযোগ দেওয়া হবে না। আপনারা রাজি আছেন কিনা একটা হাত তুলে দেখান। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমার, একটু মিছিল পড়ে আমরা দেখতে পাচ্ছি যে ওই নাস্তিকটাকে রাসূলুল্লাহর সাথে হজের সাথে বেয়াদবি করার পরেও এখনো জামায়া ধরে জেলখানার ভিতরে ভরে তাকে রাখা হয়েছে, ঠিক কিনা? আমরা এতে সন্তুষ্ট কিনা? বাংলাদেশের মানুষ সন্তুষ্ট কিনা? কিভাবে সন্তুষ্ট হবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই দুশমনকে ব্লাসফেমি আইনের মাধ্যমে ফাঁসি না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য তাদের ফাঁসির আইন কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের একটি মানুষও ঘরে ফিরে যাবে না। আপনারা আগামী দিনে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? একটা হাত তুলে দেখা।
ফাঁসি 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 চাই, নাস্তিকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিকের ফাঁসি চাই। নারায়ে তাকবীর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। মনে আছেনি বন্ধুরা আমার, আল্লাহর নবীর কোনো দোষ ছিল না। সমস্ত দেহ জুড়ে আমার নবীকে নূরে মুজাসসাম বলা হয়েছে, জাসাদে মুতাহহার বলা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওয়াফাত অবধি আমার নবীর নবুয়তের আগে কিংবা নবুয়তের পরে পৃথিবীর কোন দুশমনেরা পর্যন্ত আমার নবীর চরিত্রের ভিতরে কোন কলঙ্কের দাগ খুঁজে পায় না। বন্ধুরা আমার, নবীজি কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো আইল ভাঙ্গে নাই, কোন মা বোনের ইজ্জত নষ্ট করেনি। তারপরে মক্কার জালিমেরা আল্লাহর নবীরে মক্কায় থাকতে দেয় না, ঠিক কিনা? নবীজির কোন দোষ ছিল? তাহলে বাহির করে দিল কা? বাহির করে দিয়েছে কি কারণে? এটার উত্তর প্রয়োজন আছে, উত্তর প্রয়োজন আছে। তাহলে বুঝা গেল কাউকে বের করে দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, জেলে দেওয়ার জন্য দোষ থাকার কোনো জরুরি নয়। আপনার মতের সাথে না মিললে আমার যদি গায়ে জোর থাকে, প্রয়োজনে আপনার টেল্লা বঙ্গোপসাগরে পালামো, আমার কেউ কিছু করার নাই। এটা হলো আবু জেহেলের খাসলত, এটা হলো মক্কার জহেলদের খাসলত। আল্লাহ রসুলের কোনো দোষ ছিল না। তারা দেখলো সারা আরবের যুবকেরা আল্লাহ নবী যে কর্মসূচি নিয়ে পৃথিবীতে অবতরণ করেছেন, ওই কর্মসূচির পিছনে মৌমাছির ছাঁকের মতো ছাঁকে ছাঁকে আল্লাহ রসুলের কাছে চলে আসতে শুরু করেছে। তখন তারা দেখলো তাদের কাছে হত্যা, সন্ত্রাস, খুন, দুর্নীতি, চাঁদাবাজি এবং নারী নির্যাতন, নারী শিশুদেরকে জীবন্ত কবর দেওয়ার মতো নিগৃহীত নির্যাতনের নিদর্শন ছাড়া তাদের হাতে আর কিছু ছিল না। আর আল্লাহ নবীর হাতে ছিল ওই সবের মোকাবেলায় শান্তি আর নিরাপত্তার এক অপুরন্ত গ্যারান্টি, একটা রক্ষা কবচ আল কোরআন। বঞ্চিত যুবকেরা দলে দলে আল্লাহ নবীর কাছে যখন আসতে শুরু করেছে, তখন নবীর আদর্শের সাথে মোকাবেলা করতে ব্যর্থ হইয়া তারা আল্লাহ রসুলকে মক্কা থেকে বিদায় করে দেওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র বাধাপোক্ত করেছে। কিন্তু আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। আর একটা জায়গা রেডি হয়ে রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটা বেইজ এরিয়া আল্লাহ তাআলা মদিনায় তৈরি করে ফেলেছে। কিন্তু সাময়িকভাবে এই জুলুমটাই, নির্যাতনটা কেউ বরদাস্ত করতে পারেনি। একই ব্যবস্থা এবং পরিণতি আমাদের বাংলাদেশে হচ্ছে। এরা থাকতে পারবে না, আর আমরা সবাই বাকযোগ করি, চোর ডাকাত সবাই মিলেমিশে থাকবো, এরা চলে যাবে, এরা থাকতে পারবে না। একই অবস্থা। আল্লাহ নবীর কোনো ত্রুটি ছিল না, কোনো দোষ ছিল না, কিন্তু এরপরেও নবীকে তার নিজের মায়ের দেশ, বাপের দেশ থেকে বের করে দেয়া হয়েছে কিনা বলেন? ইতিহাস। নবীজি কাবার গিলাফ ধরে কান্দে, গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায়া কাবার গিলাফ জড়াইয়া জড়াইয়া কান্দে। নবীজি বলেন, কাবারে তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোরে ছেড়ে আমি যেতে চাই না। তোর বুকে সিজদা দিয়ে আমি আমার মাবুদের সাথে কথা বলেছি, সম্পর্ক গড়ে তুলেছি। কাবারে তোরে ছাড়া আমি থাকতে পারবো না। এই
এইভাবে নবীজি কান্দে আর আল্লাহর আকাশের দিকে আরশের দিকে বারবার তাকায়। আমার আল্লাহ নবীজির এই চোখের পানি আরশের জানালা মেলে তাকায়া তাকায়া দেখে। আল্লাহ পাক বলে, বন্ধু গো, আপনার হৃদয়ের মহাবেদনার সমুদ্র উত্তাল ঢেউ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আজ আর আমি আপনাকে বাধা দেব না। আজ আমি আপনাকে মক্কায় থাকতে বলবো না। অনেক জায়গায় আপনাকে সেভ করেছি, অনেক জায়গায় আপনাকে আমি পাহারা দিয়েছি। আজ যত দুঃখ আমার কাছে লাগুক, যত বেদনা আপনি বরদাস্ত করুন, আজ আর আমি আপনাকে থাকতে বলবো না। যান যান, যত দুধ বলেন মক্কা ছেড়ে রাত্রে রাত্রিতে চলে যান। যেন আল্লাহ নিজেও কান্দে। আল্লাহ পাক বলতেছে, নবী গো যান, চলে যান। তবে আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম যেদিন মক্কার মানুষগুলো ফুলের মালা গলায় দিয়ে আবার আপনাকে নিয়ে আসবে। কি বলেন, আনছি কিনা? নবীরে আবার আনছি কিনা? আমার বিশ্বাস আজ যারা বাংলাদেশে এইভাবে একটা হাবিয়ার কুণ্ডলী বানিয়ে দিচ্ছ, আলেম ওলামাদেরকে দেখলেই তোমাদের গায়ের জ্বালা যন্ত্রণা শুরু হয়। বড় বড় আলেমদের মাথার উপরে ফাঁসির রশি ঝুলিয়ে রেখেছ। মনে রাখবা, আগামী দিনে সূর্য যেরকম অনিবার্যভাবে উঠবে, বাংলার জমিনে সময়ের ব্যবধান হলেও ওই আলেমদের হাতে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করে আল্লাহ শান্তির সুবাতাস এই দেশে বসাবে। বন্ধুরা আমার, নবীজি চলে গেছেন। ওই যে বলেছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, একজন আবু বকরের প্রয়োজন, একজন ওমরের প্রয়োজন। সেদিন নবীজি যাওয়ার আগে মদিনার লোকেরা বিছনা চাদর রেডি করে রেখেছে, বালিশ বিছিয়ে রেখেছে। হযরত সাদ ইবনে মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইয়াতে আকবার অন্ধকার পাহাড়ের ভিতরে আপনার হাতে হাত রেখে সেদিন বায়াত হয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, নবী গো মদিনায় গিয়ে আমরা আপনার জন্য ময়দান পরিষ্কার করব। ইয়া রাসূলুল্লাহ, সেদিনের ইঙ্গিত আমরা গ্রহণ করেছি। আমার স্ত্রী আপনার জন্য বিছনা চাদর বানিয়ে রেখেছে, আপনার জন্য বিছানা সাজিয়ে রেখেছে। সবার আগে আপনি আমার বাড়িতে গিয়ে উঠবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে বাইয়াত আকবায় ওয়াদা দিয়েছি। নবী গো, আমার স্ত্রী পুত্র সন্তানরা তাকিয়ে রয়েছে, আপনি কখন আমার বাড়িতে তাশরিফ নেবেন? হযরত আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার রাস্তা আমার বাড়ির পার দিয়া, রাসূলুল্লাহ আপনি সবার আগে আমার বাড়িতে বসবেন। বন্ধুরা আমার, মক্কার লোকেরা পূর্ণিমার চাঁদের মতো নূরানী নবীর ধাক্কা মেরে ফেলে দিল, আর মদিনার লোকেরা তাদের আঁচল পেতে দিল। তারা আল্লাহর নূর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের হাত আর তাদের রেশমি কাপড় আল্লাহর নবীর জন্য বিছায়া দিল। ছোট্ট ছোট্ট শিশুরা এখনো তাদের মা বাবা ঘুমে, রাত 3টা বাজে দলে দলে দল বেঁধে শিশুরা ফুলের বাগানে গিয়ে ফুলের মালা বানায়। আর ভোরে ভোরে সানিয়াতুল বিদা থেকে আমার নবী যখন উটের ভিড় থেকে নামতে শুরু করলো, দলে দলে শিশুরা লাফায়া লাফায়া আমার নবীর গলার ভিতরে ফুলের মালা বাঁধা দে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি উট থেকে নামে আর শিশুদের মালা গ্রহণ করে চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, মক্কার শিশুরা রে, মদিনার শিশুরা, তোরা আজ আমার ফুলের মালা গলায় দিয়ে যে ভালোবাসা দেখাইলি রে,
আমি মদিনা মক্কার নবী সারা জীবনের সমস্ত দুঃখ বেদনা ভুলে গেলাম। কিন্তু আমি জানতে চাই তোরা কি ফুলের মালা দিয়ে শেষ করবি না আমার জন্য আরো কিছু করবি? সেদিন শিশুরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রয়োজন হলে আমরা আমাদের জীবন পর্যন্ত আপনার জন্য দিয়ে দেব। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দেখতে চাই নবীর আদর্শ, নবীর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে প্রয়োজন হলে টাকা পয়সা অর্থ বিত্ত কখন এদেশে দ্বীন কায়েম হবে সেটা আমরা জানি না, সময়ক্ষণ বলতে পারবো না। এই দ্বীন কায়েমের সংগ্রামে প্রয়োজনে জেলে যাব, জুলুম বরদাস্ত করব, রিমান্ডে যাব, হাত চলে যাবে, পা চলে যাবে, বাড়িঘর হারা হব, তবু ইসলামী আন্দোলনের থেকে এক চুলো সরে যাব না। কারা কারা রাজি আছেন দেখে হাত তুলে দেখান। বন্ধুরা আমার, হযরত আলী যখন বললেন আমি এই লেখা লিখবো না, রাসূলুল্লাহ ওমরের দিকে তাকালেন। ওই যে ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা, নবীজি বললেন ওমর, আলী তো লিখলো না, তুমি একটু লিখে দাও। ওমর কি আলী তো গরম না ঠান্ডা? কিরকম গরম? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে এটা বিশ্বাস করতে পারলেন যেটা আমার ভাই আলী লিখলো না সেটা আমি লিখবো? আপনি কিভাবে বিশ্বাস করতে পারলেন? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেদিন আলীও লিখলো না, ওমরও লিখলো না, আমার নবী সন্ধির চুক্তিপত্রটা টান দিয়া, কথা বলেন না ভাই, সন্ধির চুক্তিপত্র টান দিয়া আল্লাহ নবী, বিশ্ব নবী, সেদিনের প্রকাশ্য পরাজয় আমার নবী গ্রহণ করেছে। আল্লাহ নবী বিশাল রক্তপাত, যুদ্ধ আর সয়লা বেড়ানোর জন্য শান্তির নবী। সেদিন সাহাবারা রাসূলুল্লাহ না লিখলে সন্ধিতে একমত হবে না বলে ডিক্লেয়ার করেছে, প্রয়োজন হলে জীবন চলে যাবে। আমার নবীজি সেদিন শান্তি প্রতিষ্ঠার জন্য, সেদিন রক্তপাত এড়ানোর জন্য আমার সেই দরদি নবী নিজ হাতে সন্ধিনামাটা টেনে এনে আল্লাহ নবী মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ শব্দটা নিজে নিজে কেটে দিয়েছে। আল্লাহ পাক বলেন, বন্ধুগো কেটে দাও, কেটে দাও, অসুবিধা না। সেদিন বেশি দূরে নয়, আল্লাহর দুশ্মনেরা সহ একযোগে মিলাইয়া তোমার নামের শেষে রাসূলুল্লাহ লেখাবে। 8 বছর পরে নবীজি কাঁদতে কাঁদতে চলে যায়। 8 বছরের মাথায় আমার নবীজি এই রক্তপাতে সন্ধি চুক্তির বাহ্যিক পরাজয়, কিন্তু এই পরাজয়ের দলিলের ভিতরে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য বিজয়ের ইঙ্গিত আমার নবীর সেই নেয়ামতের রহমতের হাত দিয়ে লেখা হয়ে গিয়েছে। এজন্য সূরা আল ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে হুদায়বিয়ার সন্ধিটাকে বাহ্যিক পরাজয় হওয়া সত্ত্বেও আল্লাহ পাক বলেছিলেন সূরার শুরুতে, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বন্ধুগো, আমি আপনার জন্য সেদিনের পরাজয়ের গ্লানিটাকে, হিজরতের রজনীর কান্নাটাকে আজকে আমি আল্লাহ আপনার জন্য মহা হাসিতে পরিণত করে দিলাম। 8 বছরের মাথায় আল্লাহর নবী যখন মক্কায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, হাজার হাজার সাহাবা চতুর্দিক থেকে চলে এসেছে। এবার নবী হজে যাবে। 8ম হিজরির ঘটনা, এই সূরা সেদিন অবতীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রাসূলুল্লাহ যখন মক্কা
মক্কায় যাবে সিদ্ধান্ত নিয়েছে, এখনো নবী মক্কায় যায় নাই, মক্কার ধারে কাছেও যায় নাই। কয়েকদিনের মাথায়, এক সপ্তাহ আগে মক্কার বড় বড় নেতারা, মক্কার বড় বড় কাফেরেরা এক একজন করে এক সপ্তাহ আগে মক্কা ছেড়ে পালানো আরম্ভ করেছে। বাংলাদেশেও পালাইতে হবে, ইতিহাস সাক্ষী। আব্বাস পালিয়ে যায়, আবু সুফিয়ান পালিয়ে যায়, ওই বুড়িও পালাইয়া যায়। যে বুড়ি আমার নবীর নুরানি কদমের তলায় সমস্ত রাস্তা জুড়ে শুধু কাঁটা আর কাঁটা বিছায়া তার হৃদয়ের হিংসার আগুন আমার নবীর সামনে ব্যক্ত করত। সেই বুড়িও সেদিন আল্লাহ নবীর ভয়ে পালাইয়া যায়। বড় বড় নেতারা পালায়, আমার নবীর কাছে খবর এসেছে, নবী গো, মক্কার বড় বড় নেতারা থাকো মক্কা চাইরা পালাইয়া যায়। আমার নবী বলেন, না না, আমি তো কোন রক্তপাতের মালিক নই, আমি রহমতের নবী। তোমরা যাও, মক্কার নেতাদেরকে মানা করে দিয়ে আসো, আমি মুহাম্মদ কারো কাছ থেকে কোনো প্রতিশোধ নেব না। তোমরা যা বলে দাও, ও আব্বাস তোমার যাওয়া লাগবে না, আবু সুফিয়ান তোমার যাওয়া লাগবে না, বরং নেতা হিসেবে তোমার ঘরেও যদি কেউ ভয়ে আশ্রয় নেয়, আমি মুহাম্মদ তুমি নেতার খাতিরে তারেও মাফ করে দিলাম। এইভাবে রাসূলুল্লাহ সবার জন্য পাইকারি ক্ষমা ঘোষণা করলো। তারপরেও তাদের মন বিশ্বাস করে না, তারা বুঝতে পারে না। তারা বলতেছে, আমরা যত বড় জুলুম করেছি, যত বড় অন্যায় মুহাম্মদের উপরে করেছি, তার সাথী সুমাইয়ার উপরে করেছি, বেলালের উপরে করেছি, হযরত খাব্বাবের উপরে করেছি, খুবাইবের উপরে করেছি। খুবাইবের প্রকাশ্য দিনের বেলায় বিনা বিচারে ফাঁসিতে ঝুলাই দিয়েছি। খুবাইবের রক্ত যখন ফিনকি দিয়ে উঠেছে, হযরত খুবাইব সমস্ত রক্ত যখন উপরের দিকে উঠে, খুবাইব হাত দিয়ে রক্তগুলো ধরে আর বলে, ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি আজ এই রক্তগুলো হাতে নিয়ে তোমার কাছে শপথ করলাম, কাবার মালিক গো, আজ আমি শাহাদাতের ভিতর দিয়ে তোমার জান্নাত দেখতে পাই। ফালাস্তু বালি হিনা উকতাল মুসলিমান আলা আই যামবিন কানা ফিল্লাহি মাসরাই। খুবাইবের আর্তনাদ সেদিন কাব্য আকারে গোটা জাতিকে জানিয়ে দিয়েছিল। খুবাইব সেদিন যে কবিতা আবৃত্তি করেছে, বুখারী শরীফ কিতাবুল মাগাজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সাহাবী, নবীর সাহাবীর ওই বক্তব্য সোনালী অক্ষরে গোটা দুনিয়া শহীদের মিছিলের জন্য রেখে দেওয়া হয়েছে। ফালাস্তু বালি হিনা উকতাল মুসলিমান আলা আই যামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহ ইয়াশা ইউবারিক ফি আওসাল শিলবিন মুমাজ্জাই। আল্লাহর নবীর রয়্যাল বেঙ্গল টাইগার, নবীজির সিংহ, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও সেদিন যে কবিতা লিখেছে, গোটা দুনিয়ার কাফেরদের ভিতরে ভূমিকম্পের মতো কম্পন তুলে দিয়েছে। বন্ধুরা আমার, এই ধরনের জঘন্য অপরাধ যারা করেছে, নবীজি যখন মক্কায় বিজয়ী বেশে ঢুকতে শুরু করেছে, বিনা রক্তপাতে মক্কা বিজয় একটা গুলি পর্যন্ত খরচ করা লাগে না। খবরদার দুনিয়ার নাস্তিকেরা, সাবধান হয়ে যাও, আল্লাহর পাগলদের গায়ে আর একটি হাত উঠাবা না, যেইটুকু করেছো এক কদম সামনে আগাবা না। এদেশকে শান্তিতে থাকতে দাও, এদেশের মানুষকে শান্তিতে থাকতে দাও। প্রিয় বন্ধুগণ, সেদিন অত্যন্ত করুণ ইতিহাস সূরা আল ফাতহের ভিতরে।
আল্লাহর নবী বড় নবী। আসলে যে যত বড় তার কলিজা তত বড়, নবী যত বড় তার ভালোবাসার মহা সমুদ্র তত বড়। তারা ভাবে, কারণ অপরাধী আপনি দেখেন, অপরাধীরা অনেক সময় নিজের অপরাধের মাত্রা বিবেচনা করে নিজে নিজে পালায়ে যায়। তারা ভাবছিল যে মুহাম্মদের উপরে যে জুলুমটা আমরা করেছি, সে যদি আজকে মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করে তাহলে আমাদের কাউকে জিন্দা রাখবে না, এটা তাদের একটা আতঙ্ক ছিল। কিন্তু নবীজি এখনো তাদের কাউকে কিছু বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বুড়ি ভাইগা যায়, সব ভাইগা যায়। আল্লাহ নবী কাবার আঙ্গিনায় মক্কার গেটের ভিতরে দাঁড়ায়া ডিক্লার করে দিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কাবাসীরা রে, আজ তোমাদের প্রতি আমি মদিনার নবী বিশ্ব নবীর কোন রকমের দুঃখ রইল না। আমি তোমাদের সবাই পাইকারি ক্ষমা ঘোষণা করে দিলাম। ও আব্বাস, তোমারেও মাফ করলাম। আবু সুফিয়ান, তোমারেও মাফ করলাম। কিন্তু তারা বিশ্বাস করে না, তাদের অপরাধের মাত্রা এত বেশি। অপরাধের মাত্রা বিবেচনা করে তারা নবীর অভয়বাণী পর্যন্ত তারা কোনো পরোয়া করে না। তারা নিজেদের ভুল বুঝতে পেরে নিজেরা পালাইয়া যায়। ওই বুড়িও আল্লাহ নবীর ভয়ে পালাইয়া যায়। যে রাস্তা দিয়ে বুড়ি ফালায় ওখান দিয়ে নবীজি ঢুকে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি এইভাবে লাঠি ভর দিয়া মাথার মধ্যে ফোটলা ফাটলি লইয়া এইভাবে কাঁপতে কাঁপতে রওনা দিয়েছে, যাইয়াই নবীজির সামনে, মানে যেখানে বাঘের ভয় ব্যথ হইতেছে। বাংলাদেশেও হবে ইনশাল্লাহ। পালাইতে হবে আপনাদেরকে লেজ গুটাইয়া। থাকতে পারবে না জুলুম করে, জুলুম আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ মজলুমের পক্ষে। আমরা ধৈর্য ধরছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা অপেক্ষা করছি। যত জুলুম চালাইতে থাকেন, আল্লাহ রসুল তো বলছে এখনো তোমাদের করাত দিয়া কাটে নাই, এখনো তোমাদেরকে চিরুনি দিয়ে আশ্রয় নাই। কিসের কি দেখেছো? এখনো আপনার এই সানপুরের মানুষেরা ঘরে ঘরে আছেন, এখনো খলিলপুরের ওয়াহিদপুরের লোকেরা, ফতেহাবাদের লোকেরা ঘরে আছেন, এখনো ঘর ছাড়া হন নাই। নবী যেখানে ঘর ছাড়া হয়েছে, ঘর ছাড়া হওয়ার আগ পর্যন্ত এদেশে ইসলামের আলো জ্বালানো যাবে না। আমি আজকে আমার ভাই চলে এসেছেন মোহতারাম মুহাদ্দিস সাহেব, এটা আমার তো বিয়তরে ফেলা। উনি আইসা আমাকে সিগন্যাল দিলেন আমার সময় শেষ। আশা করছি আরো গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের কাছে করবেন। আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, রাসূলুল্লাহ সাহাবারা যেরকম ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, সকল হত্যা, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারের সামনে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে ডিক্লার করে দিল, মারো, কাটো, এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। তারপরেও যে অভিযানে আমরা নেমেছি তার সফল সূর্য ছিনিয়ে আনার আগ পর্যন্ত ঘরে ফিরে যাব না। আগামী দিনে বাংলার জমিনে আল কোরআনের অনুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে, ইসলামী আন্দোলনে ঘরে ঘরে কর্মী তৈরি করে এই দেশের মানুষের মুখে হাঁটি ফুটাবার জন্য, এই সংগ্রামে সামিল হওয়ার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। রাজি আছেন কিনা সবাই? হাত তুলে দেখান, কারা কারা রাজি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাদিসের আলো। বন্ধুরা আমার, একটা কথা সংক্ষেপে বলে যাই। আমাদের দেশে উলিল আমর বলতে আমরা অনেক কিছু বুঝি। উলিল আমর কারা, এদেরকে চিনতে হবে, জানতে হবে। আতিউল্লাহ রাসূল, রাসূল তো আর এখন নাই, উলিল আমরকে মানতে হবে। এটা একটা বড় সমস্যা। আমাদের দেশে একজন বড় আলেম জেলখানার রশি নিয়া মৃত্যুর দুয়ারে দিন গুনছে। আপনারা কি তার নাম জানেন? নাম লইলে বেলে ব্যক্তিটি নাড়া আরবি আছে না, নাড়া আরবি মানে জের জবর সারা। কোরআন শরীফ পড়তে পারে আলেম ওলামারা, জের জবর সারাও পড়তে পারে।
এই জের জবর ছাড়া শুদ্ধ করে কোরআনটা আদ্য পান্ত যে ব্যক্তি পড়তে পারবে সে আল্লাহর ওলি। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত কমাস কম অনুবাদ সহ সম্মুখ তাফসীর বলতে পারবে সে আল্লাহর ওলি। আর ওই ব্যক্তিটির সুরতে সিরতে আমলে আখলাকে আল্লাহর নবীর 16 আনা সুন্নতের পাবন পাওয়া যাবে। এই তিনটা জিনিস আল্লামা সাঈদীর ভিতরে আছে না নাই? আমি বলবো না, আপনারা আমাকে আমার চেয়ে আপনারা বেশি চিনেন, আছে না নাই? আছে। মক্কার কাবার যে ওয়াজ একটু আগে আপনাদের কাছে করেছি, ওই কাবার আঙ্গিনা সারা ওয়ার্ল্ডে 5 জন ব্যক্তির জন্য অল টাইম প্রবেশ করার পারমিশন, একদম অল টাইম প্রবেশের পারমিশন দেওয়া হয়েছে। ওই 5 জনের ভিতরে আমাদের গর্বিত নন্দিত অহংকার আল্লামা সাঈদীর নামও আছে। যখন তখন কাবায় ঢুকতে পারে। তোমরা চিনো না, মক্কাওয়ালারাও নবীরে চিনে নাই, কিন্তু মদিনাওয়ালারা ভাগেও পায় নাই। এখনো সময় আছে। আমাদের দেশের আলেম ওলামারা যারা হাত তুললে মানুষের দোয়া কবুল হবে, এদেশের আলেমদের উপরে জুলুম নির্যাতন করলে আলেম পাওয়া যাবে কোথায়? আপনাকে ওয়াজ শুনাবে কে? আপনাকে দিনের পথে ডাকবে কে? এই আজকে আমাদের এখানে সারিতে যাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা বলুন, আমার মতো কলিমুদ্দি সলিমুদ্দির মাহফিলে কয়জন লোক হয়? আর এই কোরআনের ওই বুলবুলির মাহফিলে লাখো জনতা মৌচাকের ছাকে মৌচাকের মতো ছুটতো কিনা? একটা মানুষ নারী নির্যাতন করলে, অপকর্ম করলে তার ডাকে এত মানুষ আসতো না। বন্ধুগণ, আমার মতো কলিমুদ্দির মাহফিলে কয়জন, আর যার মাহফিলে লাখ লাখ মানুষ যেত, তারা যদি জবাই করে দিতে পারে, তো আমাদের মতো এগুলোর মুরগির মতো টাইনা টাইনা জবাই করবে, কেউ খবরও নিবে না। ঠিক কিনা বলো? সুতরাং এখনো সময় আছে। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে অমুক 3 কুলি, অমুক 5 কুলি, অমুক এই দরগা, তমুক এই দরগা, এইসব বাদ দিয়া এক জায়গায় এসে এখনই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলাম রক্ষার জন্য। কারা কারা রাজি আছেন? এবার হাত তুলে দেখা। আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ পাকের কালাম শেষ করা মুশকিল, কারো পক্ষে সম্ভব। এর জীবন্ত মুজিজা। আমি ধন্যবাদ জানাচ্ছি মাহফুজ ভাই সহ আয়োজক যারা আছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের নূর দিয়ে হৃদয় ভরে দেখ, আর বাংলাদেশের সর্বত্র জেহালতকে কোরআনের আলো দ্বারা বিদূরিত করা হোক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।